বাংলাদেশের ধর্ষণকারী যে ধর্ষণ করে এরকম অত্যাচার করে নির্যাতন করতেছে, আমি মনে করি কি কোনো আইনজীবীর এই ধর্ষণকারীর পক্ষে থাকা উচিত না। বর্বর নির্যাতন করেছে, করে পাশবিক নির্যাতন করে তার মাথা কেটে ফেলেছে, তাকে ধর্ষণ করেছে এবং তাকে মেরেও ফেলছে। তো একটা মৃত্যুদণ্ডের শাস্তি কি হতে পারে? মৃত্যুদণ্ড, একটা মৃত্যুদণ্ডের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। সোহেলকে প্রকাশ্যে ঝুলিয়ে লটকিয়ে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করলে খুব ভালো হয়। রামেশ স্যার বাবার সাথে এখনই কথা বললাম, উনি আমাদেরকে বললেন যে হ্যাঁ আমরা বলেছি যে আমরা মানবাধিকারের পক্ষ থেকে আমরা আসছি, আমরা আপনার পাশে দাঁড়াতে চাই। উনি বলছে হ্যাঁ আপনারা আমাদের পাশে দাঁড়ালে আমরা সাহস পাচ্ছি, আপনারা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন এই জন্য আমরা সাহস পাচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা করলে আমার রামেশ স্যার সাজা নিশ্চিত হবে এবং আপনারা আমার পাশে থাকেন এবং আমার রামেশ স্যার ন্যায্য বিচার পাইয়ে দেন, এই কথা বলি। এই রামেশের হত্যাকারীর কি ধরনের বিচার আপনি চাচ্ছেন বা কি ধরনের বিচার হওয়া উচিত এই মুহূর্তে? রামেশার আমি গতকালকেও এখানে ছিলাম, আজকেও আসছি, রামেশার বাবার কাছে ওদেরকে মিট করতে পারি না, এই জন্য আজকে আবারও আসছি। তো আমি চাই এই যে ধর্ষণকারী যার যে সোহেল রানা, এই সোহেল যেহেতু একটা শিশু, যে ফুলের মতন একটা শিশুকে হত্যা করেছে এবং তাকে বর্বর নির্যাতন করেছে, করে পাশবিক নির্যাতন করে তার মাথা কেটে ফেলেছে, তাকে ধর্ষণ করেছে এবং তাকে মেরেও ফেলছে। তো একটা মৃত্যুদণ্ডের শাস্তি কি হতে পারে? মৃত্যুদণ্ড, একটা মৃত্যুদণ্ডের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। তো সেক্ষেত্রে একটা শিশু বাচ্চা যে আজকে পৃথিবীর আলো বাতাস দেখতে পারেনি, আজকে সে আলো বাতাস দেখার আগেই পৃথিবী থেকে যাকে অত্যাচার করে শেষ করে দিয়েছে। তো আমি চাই যে যেখানে 164-এ যেহেতু সে স্বীকারোক্তি দিয়েছে সোহেল, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সরকার জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি এখানে আসছেন, এসে আশ্বাসও দিয়েছেন। তো খুব দ্রুত আইনের আওতায় এনে সোহেলকে প্রকাশ্যে ঝুলিয়ে লটকিয়ে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করলে খুব ভালো হয়। এলাকাবাসী বলছে যে ঈদের আগেই আসলে তাকে ফাঁসির মঞ্চে ওঠানো হোক, শাস্তি দেওয়া হোক। আসলে এটা খুব অল্প দিন, আজকে 5 দিন হলো, এই 5 দিনের মধ্যে কি আসলে আমরা শুধু আমি একা না, পুরো বাংলাদেশবাসী, পুরো বিশ্বে যারা দেশের বাইরেও যারা আছেন তারাও দাবি করতেছেন এবং যারা বাংলাদেশের ভিতরে যারা আছেন তারাও বলছেন যে দ্রুত 7 দিনের মধ্যে, মনে করেন ঈদের আগে রবিবারের মধ্যে, মানে কালকে তো রবিবারের মধ্যে কার্যকর হলে সব থেকে ভালো হয়। মানে সম্ভব কিনা আসলে আপনি না, এখন এটা তো আসলে সম্ভব কিনা এটা তো মনে করেন আপনি বলতে পারবো না, এটা তো প্রশাসনের একটা ব্যাপার, সরকারের একটা ব্যাপার। কিন্তু আমরা দেশবাসী, সারা বিশ্ব আমরা চাচ্ছি এই সোহেল যেহেতু সে তাকে আইনের আওতায় এনে দ্রুত চার্জশিট করে ট্রাইব্যুনালে এই মামলাটা দ্রুত বিচার করে তাকে দ্রুত ফাঁসিটার ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে দ্রুত প্রার্থনা করছি। আচ্ছা, আইনজীবী সমিতি জানিয়েছে যে তাদের বিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না ওই হত্যাকারীর বিপক্ষে, আপনি এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে বাংলাদেশের ধর্ষণকারী যে ধর্ষণ করে এরকম অত্যাচার করে নির্যাতন করতেছে, আমি মনে করি কি কোনো আইনজীবীর এই ধর্ষণকারীর পক্ষে থাকা উচিত না। এবং বর্তমানে বাংলাদেশের ঢাকা জজ কোর্ট একটা ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে যে এই ধর্ষণকারীর পক্ষে কেউ কাজ করবে না।